ভোর 5:30টায় পুলিশের পিসিআর একটি ফোন আসে। জানানো হয় 6 দিনের এক সদ্যজাতককে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ বাড়িতে এলে সন্তানহারা মা জানান যে আগের দিন রাতেই তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। সেই সময় তিনি তার সন্তানকে নিয়ে তার বাপের বাড়িতে ফিরে আসেন। রাত 2টোর সময় তিনি তার সদ্যজাত কন্যা সন্তানকে দুগ্ধপান করিয়েছিলেন। তারপর তিনি ঘুমিয়ে পড়েন। ভোর 4:30টার সময় তার ঘুম ভাঙলে তিনি দেখেন যে তার সন্তান তার পাশে নেই। দিল্লির দ্বারিকা নগর, সেখানেই থাকতেন শালিনী আর নীরব। তাদের একটি কন্যা সন্তান ছিল, যদিও এরপরে দুবার শালিনী সন্তান প্রসব করেছেন, দুটোই মেয়ে, যদিও তারা বাঁচেনি। আর এই নিয়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কাছে অনেক কথাই তাকে শুনতে হয়েছিল। এবারও তিনি সন্তান সম্ভাবা, তাই তিনি দুশ্চিন্তায়, এবারও মেয়ে হবে না তো? আর যদি ছেলেও হয়, বাঁচবে তো? কিন্তু এবারে শালিনী একটি সুস্থ সন্তানের জন্ম দেন, কিন্তু এবারও মেয়ে। গুম হয়ে যান শালিনী। 6 দিন পর ফিরে আসেন তার বাপের বাড়িতে, কিন্তু এখানে এসেও তার কানে আসে এবারও কন্যা সন্তান হবার জন্য নানান কটূক্তি। ডিপ্রেশনের শিকার হন শালিনী, আর তারপরেই নিয়ে নেন এক হঠকারী সিদ্ধান্ত। রাত্রেবেলায় তার কন্যা সন্তানকে দুগ্ধ পান করানোর সময় শ্বাসরোধ করে খুন করেন তিনি। আর তারপর নিজেই থানায় ফোন করে খবর দেন, বলেন যে তার কন্যা সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ আসলে হাসপাতালে সেলাই কাটতে যেতে হবে বলে বারবার পুলিশকে বলতে থাকেন শালিনী। আর সেখানেই সন্দেহ হয় পুলিশের যে মায়ের সদ্যজাত কন্যা সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সেলাই কাটতে যাওয়ার জন্য এত তাড়া, তবুও মানবিক কারণে এই মহিলাকে যেতে দেন তারা। এরপরই সেই বাড়ির পাশের বাড়ির ছাদে একটা বস্তা থেকে উদ্ধার হয় এই সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ। এরপরই অ্যারেস্ট হন শালিনী এবং জেরায় ভেঙে পড়েন, বলেন যে তিনি তার কন্যা সন্তানকে খুন করেছেন। ভাবতে অবাক লাগে, আজকের দিনে দাঁড়িয়েও কন্যা সন্তানকে নিয়ে সমাজের এই বক্রোক্তি আমাদের কোন দিকে নিয়ে চলেছে। সন্তান, সে ছেলে হোক কিংবা মেয়ে, তাদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন। তাছাড়া নারী শক্তির জয় জয়কার এখন সারা বিশ্ব জুড়ে, তাই কন্যা সন্তানের এই রকম অবহেলা কখনোই প্রাপ্য নয়। তাই নিজের সন্তানদের সুশিক্ষিত করে তুলুন, তাদের মানুষের মতন মানুষ করে গড়ে তুলুন, তবেই তারা সমাজ এবং পরিবারে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।